বন্ধুরা আজকে দেখুন আমি এই ফেন কচুর ডাটা দিয়ে একটি বাটা তৈরি করে দেখাবো। আমি এই কচি ডাটাটা কেটে নেব। দেখুন ফেন কচুর ডাটাটা নিয়ে এসেছি। দেখুন আমি এখন কিভাবে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে কাটবো। দেখুন এইরকম পাতলা করে কাটবো। দেখুন আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি। আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তারপরে তাওয়াতে দেখুন আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে এই কচুগুলোকে আমি পুড়ে নেব, পুড়ে বাটা তৈরি করব। এই কচুর মধ্যে যে জলটা থাকে এই জলটাকে একদম ড্রাই করে নিতে হবে, নইলে গলায় ধরবে। তাওয়ারগুলো নামিয়ে নিচ্ছি, এগুলো হয়ে গেছে। বন্ধুরা দেখুন কচুগুলো কতটুকু হয়ে গেছে। আমি সবগুলো পুড়ে নিয়েছি, একদম ড্রাই করে নিয়েছি। এখন এগুলোকে বেটে নেব। দেখুন কচুটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন মশলা ভেজে নেব। তারপর দেখুন আমি কচু বাটায় কী কী মশলা দিচ্ছি। এখানে জিরা, ধনিয়া, কালো জিরা আর একটি শুকনো লঙ্কা, এগুলোকে এখন আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, নইলে মশলাগুলো পুড়ে যাবে। যখন মশলা থেকে স্মেল বেরোবে তখনই গ্যাসটা অফ করে দিতে হবে। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন এই মশলা এখন আমি গুঁড়ো করে নেব, আর 2 কোয়া রসুনও দেব তাতে। এই মশলাই কিন্তু কচু বাটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখুন মশলা গুঁড়ো করে নিয়েছি, এখন রসুনগুলো বেটে নেব। বেটে নিয়েছি। এখন দেখুন এই কচু বাটাটার সঙ্গে সবগুলো মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সামান্য লবণ দিয়ে দেব তাতে, লবণ। দেখুন হয়ে গেছে কচু বাটা, ফেন কচু বাটা, ফেন কচু ডাটা বাটা। আর ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। কচু বাটা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে।